আপনার 2024 সালে 15ই আগস্ট আমার সাথে সে দেখা করতে যায় রাজবাড়িতে। দেখা করতে যায় আমাদের একটা রুমে অনেক কিছু হয়, ঠিক আছে। তারপরে ও আমার বলতেছে যে তুই যে আমার নানেস তাইলে আমি সুইসাইড করবো, আমি আত্মহত্যা করবো, তুই আমার নিতে হইব। আমার ফোনের ভিতরে ওই ছেলেটার যে আমার হোটেলে গেছিল ওইটা একটা ছবি ছিল, আমি ডিলিট করতে পারিনি, হয়তো ডিলিট অপশনে ছিল ওই ছবিটা, আমার হাজবেন্ড দেখে ফেলছে। ওর সাথে পরিচয় ছিল আমার টিকটকের মাধ্যমে। ও যে বিবাহিত এটা আমি জানতাম না। ও আমার সাথে পরিচয় দিয়েছে হিন্দু পরিচয়। যে আমার স্বামী আছে, আমার সন্তান আছে, বলছে কয়টা, বলছে একটা। আমি জানি না যে ও মুসলিম, ও বিবাহিত, ওর বাচ্চা আছে। ও আমার কোনো সময় কোনোদিন বলা নাই। আমার যে টিকটক খোলা ছিল ওইখানে লেখা ছিল মিতু আক্তার, এমনকি আমার আমার ইমতো লেখা ছিল মিতু আক্তার। মিতু আক্তার কি কোনো হিন্দুর মেয়ে হতে পারে না? যে ওর তো স্বামী আছে, সংসার আছে, তুই জানোস না এগুলা। কিন্তু আমার সাথে পরিচয় ছিল মিতুরানী দাস, ওর নাম পরিচয় দিছিল। ওর বিয়ে হয়েছে দুইটা। ওই এখন যে স্বামী ছিল বর্তমান, ওর আগেও একটা বিয়ে হয়েছিল। ওই স্বামী ছাইরা ওই স্বামী ছাইরা এই স্বামীর কাছে আসছে, আবার এইখান থেকে ছাইরা আমার কাছে আসছে, আমার থেকে ছাইরা আবার একজনের কাছে যাবে। এটা তো ওর স্বভাব অভ্যাসের মধ্যে পরিণত হয়েছে। আমার তার সাথে টিকটকে পরিচয় হয়েছে 2022 সালে আগস্টের শেষের দিকে তার সাথে আমার টিকটকে পরিচয় হয়েছে। আর তার সাথে আমার টিকটকে নাম্বার আদান প্রদান হয়। তারপর থেকে ইমো থেকে আমাদের চ্যাট শুরু হয়। তারপর থেকে কথা হয় আপনার 6 মাস। 6 মাস কথা হওয়ার পরে বছর খানেক আমরা কথা বলি একসাথে। কথা বলার পরে আপনার 2024 সালে 15ই আগস্ট আমার সাথে সে দেখা করতে যায় রাজবাড়িতে। দেখা করতে যায় আমাদের একটা রুমে অনেক কিছু হয়, ঠিক আছে। সারাদিন এখানে থাইকা ও চলে আসছে। আসার পরে তারপরে আবারও গেছে। আর আমার যে আগে বিয়ে হয়েছিল, আমার যে হাজবেন্ড আছে, আমার যে বাচ্চা কাচ্চা আছে, আমার এক বান্ধবী কয়ে দিছে ওর কাছে যে এর স্বামী আছে, স্বামী সন্তান আছে, সবই আছে, আপনি চলে যান। ও সবকিছু জানছে। জানার পরে ও আমার সাথে যোগাযোগ করে না, আমার সাথে মানে ঝগড়াঝাটি হয়েছিল, আমি আর ওর সাথে কোনো যোগাযোগ করিনি। যোগাযোগ করিনি, হঠাৎ করে রাত্রে বলতেছে তোমার বলে তার আগে আমি বলে দিচ্ছি ওরে যে আমার স্বামী আছে, আমার সন্তান আছে, বলছে কয়টা, বলছে একটা। আপনি যদি রাখেন রাখেন, না রাখলে চলে যান, আপনার আমার সাথে সম্পর্ক করা লাগবে না, এই সম্পর্কে কেউ মানে নেবো না। সে আমার সাথে তারপরে যোগাযোগ করছে, ঠিক আছে সমস্যা নাই, এরকম হইতেই পারে। পরে আমার সাথে যোগাযোগ করছে। পরে আবার আমার এক বান্ধবীর সাথে মানে তার আমার কাছে আমার থেকে স্ক্রিনশট নিয়ে মানে বলছে তুমি কার সাথে কথা বলো, এটা বলে আমার সাথে স্ক্রিনশট নিচ্ছে, আমি দিছি। ওইখানে আবার আমার বান্ধবীর নাম্বার ছিল। নাম্বার থাকার পরে ও আবার আমার সব বান্ধবীর সাথে যোগাযোগ করছে। করার পরে সে বলে দিছে যে তার 2টা সন্তান, তার হাজবেন্ড আছে, আপনি মানে সবকিছু বলে দিছে আমার ডিটেলস। পরে সে আমার রাত্রি মেসেজ করেছে। ওইদিনকে সারাদিন ঝগড়া, আমার সাথে কোনো মেসেজ করে না, রাত্রে আমার মেসেজ করছে। মেসেজ করে মিতু তোমার এই আছে, আমি তো আছে, আপনি যদি জানছেন তাহলে চলে যান, আমার সাথে কোনো সম্পর্ক করা লাগবে না আপনার। উনি বলছে যে তুমি যেমনই হও আমি তোমার মানে নিচ্ছি, তুমি 10 বাচ্চা হও আর 20 বাচ্চা হও, সমস্যা নাই, আমি তোমার মানে নিচ্ছি, তুমি যেমন আমি এমনই চাই। ঠিক আছে। তারপরে থেকে আমার প্রতি আমার হাজবেন্ডের মানে সন্দেহ বেড়ে গেল। আমি তার সময় দিই না, তারই সময় দিই। তখন তো আমার তৃতীয় পার্সন চলে আসছে না, যেহেতু আমার তার সাথে ভালো লাগা চলে আসছে, তাহলে তখন আমার দ্বিতীয় পার্সনের কোনো দরকার নেই। আমার দ্বিতীয় পার্সনটা আমি সব সময় দিতে পারি না। সে আমার গালাগালি করে, মারধর করে। পরিস্থিতিতে এই ছেলেটারেও অনেক কথা কইছে। আমার ফোনের ভিতরে ওই ছেলেটার যে আমার হোটেলে গেছিল ওইটা একটা ছবি ছিল, আমি ডিলিট করতে পারিনি, হয়তো ডিলিট অপশনে ছিল ওই ছবিটা, আমার হাজবেন্ড দেখে ফেলছে। দেখার পর থেকে আমার পুরো অত্যাচার শুরু করে দিছে। শুরু করে দেওয়ার পরে পরে ওরে বলছে, ও অনেক গালাগালি পারছে। গালাগালি পড়ার পরে ও বলছে, ও গালাগালি শুনতো, তখন তখন ওর গালাগালি শুনতো, আমার ওর পর রাইগে আমারে মারধর করতো। তখন ওর মনে করেন আমারই ভালো লাগতো, আমার কি আছে না আছে এগুলো ওর ব্যাকগ্রাউন্ডে পছন্দ না। আমি ওরে বলছি যে আমি নামাজ পড়বো, আমি কোরআন শিব পড়বো। ও নিজে আমার কোরআন শিব পড়া শুনছে, বলছে তুমি কোরআন শিব কেমনে পড়ো দেখি। আমার আমার যে টিকটক খোলা ছিল ওইখানে লেখা ছিল মিতু আক্তার, এমনকি আমার ইমতো লেখা ছিল মিতু আক্তার। মিতু আক্তার কি কোনো হিন্দুর মেয়ে হতে পারে না? মুসলমানের মেয়ে। পরে এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই, ওর আমার কোনো ধর্ম নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু আমি ওর কোনো সময় জিজ্ঞাসা করিনি আপনি কি হিন্দু না মুসলিম, কিছু জিজ্ঞাসা করিনি, আমি কোনো সময় জিজ্ঞাসা করি নাই, আমার কোনো প্রয়োজনই ছিল না জিজ্ঞাসা করার। পরে আমি ওর পরিচয় কোনোদিন জিজ্ঞাসা করি, ওর যে অন্তু, ওর ফ্যামিলি আছে এই তাই, তাছাড়া ওর নাম অন্তু, কিসের জন্য অন্তু, আমি এগুলো কোনো জিজ্ঞেস করি। পরে এরকম করে আমার হাজবেন্ড আমার প্রতিদিন মারধর করতো। ওর আমার ফোন দিত, আমার সাথে কথা বললে আমার হাজবেন্ড দেখলে পরে আমার মারধর করতো। পরে লাস্টে আমার হাজবেন্ড আলাদা হয়ে গেল। আলাদা রুম মানে আমার 2টি রুম ছিল, আমার হাজবেন্ড ওই রুমে থাকলো, আমি এই রুমে থাকলাম। থাকার পরে এরকম হয়ে পরে ও আমার ওই রুম থেকে এসে মারধর করে। মানে সে চায় না যে কোনো হাজবেন্ড চায় না তার সামনে তার বউ ই করুক। তারপর ও আমার হাজবেন্ড মারে, ওরও গালাগালি করতো, তার নাকি আমি ব্ল্যাকমেল করছি। তা আমি এখন ব্ল্যাকমেল করছি, আমি তার বাড়িতে আসছি, অনশন করছি, সে আমার বিয়ে না করলে আমি মরে যাবো। এখন তো সে আইনের আশ্রয় নেয়, তা তখন কেন সে নেয় না কেন? আমার কথা হলো এটাই, প্রশ্ন আমার এটাই, তখন নেয় না কেন? এখন কেন কয় যে আমি তার বাধ্য করছি যেতে? তাহলে এখন আমি বিয়ে করার বাধ্য করছি, ভাই আমার বিয়ে করুক। হ্যাঁ, ওর সাথে পরিচয় ছিল আমার টিকটকের মাধ্যমে। টিকটকের মাধ্যমে পরিচয় ছিল প্রথমে।
তারপরে পরিচয় হওয়াতেই তারপর মেসেজ হইতো। তারপর মেসেজ হওয়ার পরে ওর সাথে আমার নাম্বার দেওয়া হয়েছিল। নাম্বার দেওয়ার পরে নাম্বারে মানে ইমোতে কথা হইতো। এই ইমোতে কথা হওয়ার পরে এক সময় এই ওর ওর মানে ওর জামাই হয়তো ও যে বিবাহিত এটা আমি জানতাম না। ও আমার সাথে পরিচয় দিছে হিন্দু পরিচয়। ও হিন্দু পরিচয় দিছে। আমি ওর সাথে আমি হিন্দু পরিচয় দিছে, তাই আমি ভাবছি হয়তো হিন্দু, তো আমি রিলেশন করছি ওর সাথে রিলেশন করার পরে ও বলতেছে যে এই রিলেশনটা মনে হয় হয়তো ওর জামাই জানতে পারছিল। আমি আমি তো আমার বলে নাই কোনো সময়। বলছে যে জামাই জানতে পারছিল হয়তো। তারপরে ও আমার বলতেছে যে তুই যে আমার নানেস, তাইলে আমি সুইসাইড করবো, আমি আত্মহত্যা করবো, তুই আমার নিতে হইব, যেমন হোক নিতে হইব। তারপরে এগুলো বইলা ও আমার কাছে আসছে। আসার পরে আমার সাথে 1.5 বছর থাকছে। আমি জানি না যে ও মুসলিম, ও বিবাহিত, ওর বাচ্চা আছে। ও আমার কোনো সময় কোনোদিন বলা নাই, এগুলো বলা নাই কোনো সময়। তারপরে আমার সাথে যখন ও থাকতো, ও কন্টিনিউয়াসলি ওই ছেলের সাথে ওর স্বামীর সাথে কথা বলতো, ওর পোলাপানের সাথে কথা বলতো। হ্যাঁ, এগুলো আমি আমি জানতাম না। আমি তো যাইতাম অফিসে, ও বাসা থেকে এগুলো করতো। এগুলো করার পরে আমি যখন আস্তে আস্তে যে জিনিসটা টের পাই, তারপরে ওর ওর বান্ধবীর সাথে আমি মানে ওর সাথে কথা বলছি। কথা বলার পরে ওর বান্ধবী বলছে যে ওর তো স্বামী আছে, সংসার আছে, যে তুই জানোস না এগুলা। পরে আমি আমি তো বলছি আমি তো এগুলো জানি না কোনো কিছু, এগুলো কোনো কিছু আমি জানি না কোনো সময়, আমার বলাও নেই। তারপরে আমার সাথে থাকা অবস্থায় ও আবার আমার বলতো যে ও স্বামী ওর মামির বাসায় যাইতো, আবার বলতো যে ওর বোনের বাসায় যাইতো। কিন্তু ও যাইতো হচ্ছে ওর স্বামীর কাছে, ওর স্বামীর কাছে যাইতো। ওর স্বামীর সাথে ও থাকতো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ এরকম করে থেকে আসতো। আমার বলতো যে আমি আমার বোনের বাসায় গেছি, আমি বোনের বাসায় গেছি, মামির বাসায় গেছি, এরকম এরকম বলতো। এরকম বলার পরে আমি যখন যখন সবকিছু ক্লিয়ার ভাবে জানতে পারছি, তারপরে আমি ওরা ছেড়ে দিয়ে চলে আসছি। ও আমার যাওয়ার সময় আমার ফোন আমার সিম এবং আমার ফোনে টাকা ছিল 50,000 টাকা, এগুলো নিয়ে ও চলে গেছিল। তারপরে আমি যখন এগুলো জানতে পারছি, ওর বান্ধবীর কাছে ফোন দিয়ে জানতে পারছি তখন আমি চলে আসছি বাড়িতে। ও ও আমার পরিচিতি ছিল, ওর নাম হচ্ছে এখন নাম হচ্ছে মিতু আক্তার, কিন্তু আমার সাথে পরিচিত ছিল মিতু রানী দাস। ওর নাম পরিচয় দিছিল। পরিচয় দেওয়ার পরে তারপরে আমি ভাবছি যে হিন্দু মেয়ে, আমি রিলেশন করতেই পারি, করছি, ওর সাথে রিলেশন হয়েছিল আমার। তারপরে আমি যখন এগুলো সবকিছু জানার পরে তখন আমি চলে আসছি বাড়িতে। তারপরে ও আবার আসছে, হ্যাঁ আবার আসছে। আমি বাড়িতে আসছি হলো 8 মাস। 8 মাস হয়েছে বাড়িতে আসছি। ও 8 মাস পরে এতদিন ওর সাথে আমার যখন আমি এগুলো জানার পরে আমি সব জায়গায় ব্লক করে দিছি। তারপর ব্লক করে দেওয়ার পরে ও এখন বাড়িতে আসছে কালকে বিকালের দিক। এখন বলতেছে যে ও আমার বিয়ে করবে, এই দাবি নিয়ে আসছে। তো এগুলো আমি জানি না কোনো সময়, আমার সাথে কোনো সময় বলেও নাই আমি ও বিয়ে করবো না। আমি একজন হিন্দু ছেলে, ও একজন মুসলিম মেয়ে, এটা কোনোভাবে হয় না। আর ওর স্বামী আছে, সংসার আছে, এগুলো জানার পরে ওর বিয়ে হয়েছে 2টা। ওই এখন যে স্বামী ছিল বর্তমান, ওর আগেও একটা বিয়ে হয়েছিল। ওই স্বামী ছেড়ে ওই স্বামী ছেড়ে এই স্বামীর কাছে আসছে, আবার এইখান থেকে সাইডে আমার কাছে আসছে, আমার থেকে সাইডে আবার একজনের কাছে যাবে। এটা তো ওর স্বভাব অভ্যাসের মধ্যে পরিণত হয়েছে।